আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য 3 দিনের মধ্যে যেভাবে তুমি সবগুলো সাবজেক্ট রিভিশন দিবে, ভাই এটা কোনো খুব কঠিন কাজ না। 3টা দিন হাতে সময় আছে, 17, 18, 19। মানে আজকে যখন থেকে তুমি ভিডিওটা দেখতেছো, হয়তোবা তুমি মনে হয় 8:30 দিয়ে ভিডিওটা পেয়ে যাবা। তার মানে 17 তারিখ এই একদিনে তোমার সবচেয়ে সহজ যে সাবজেক্টটা লাগে, এখন আর অন্য কিচ্ছু না ভাইয়া, সবচেয়ে সহজ যে সাবজেক্টটা লাগে, ধরলাম আমার তোমার কাছে কি তোমার একটা সহজ সাবজেক্ট আছে, ধরলাম তোমার সবচেয়ে স্ট্রং জোন হলো কেমিস্ট্রিতে, ধরলাম তোমার স্ট্রং জোন হলো বায়োলজিতে, ধরলাম তোমার স্ট্রং জোন ফিজিক্সে, ধরলাম স্ট্রং জোন তোমার ম্যাথে, ইংলিশে, বাংলায়, যেটাই হোক, আজকে পুরোটা দিন ওইটা টাইম দাও ভাইয়া। যেন এমন ভাবে টাইম দিবা যেন এই সাবজেক্টটা আর পরীক্ষার আগে না ধরা লাগে। আজকে একটা দিন এমন ভাবে পড়ো ওই সাবজেক্টটা যেন পরীক্ষার আগের দিন আর ধরা না লাগে ভাইয়া। এইটুকু করতে পারবা না, এইটুকু শুধু করো। যেটাই সাবজেক্ট হবে সেইটাই আজকে শেষ করে ফেলো আজকের দিন। তাহলে দেখো ভাইয়া, আমাদের 17 তারিখ, 18 তারিখ আর 19 তারিখ আছে। 17 তারিখে সবচেয়ে সহজ সাবজেক্টটাকে শেষ করে ফেলো। সহজ সাবজেক্টটাকে শেষ করে ফেললে কিন্তু তোমার একটা ধাপ শেষ, একটা সাবজেক্ট শেষ। থাকে আর কয়টা সাবজেক্ট? 3টা সাবজেক্ট, বা 4টায় তো অ্যান্সার করা লাগবে। 3টা সাবজেক্ট থাকে। 3টা সাবজেক্টের মধ্যে মনে রাখবা যে তুমি ধরো ফিজিক্সের জন্য এখন কি করবা। ফিজিক্সের জন্য এখন শুধুমাত্র ভাইয়া সূত্রগুলা দেখবা, সকল চ্যাপ্টারের সূত্রগুলা পড়বা। আর লাস্ট একটা কাজ করবা ভাইয়া, আমি জানি এটা তুমি করে আসছো, তারপরে আমি বলবো যে ভাইয়া, জাস্ট তোমার যে কোশ্চেনগুলো ছিল না, ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধুমাত্র কনসেপ্ট পড়ার সময় নেই ভাইয়া, জাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলা তুমি কি করবা, কোশ্চেন ব্যাংক থেকে চোখ বুলাবা। কোশ্চেন ব্যাংক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক থেকে চোখ বুলাবা। আর যদি এটা করতে বেশি কষ্ট হয়, তুমি জাস্ট একটা কাজ করো ভাইয়া, ডিউ লাস্ট কয় ইয়ারে? 4 ইয়ারের কোশ্চেনগুলো একটু সলভ করো, এমসিকিউ 4 ইয়ারের কোশ্চেন সলভ এমসিকিউতে। ঠিক আছে ভাইয়া, এই কাজটুকু করো। এই কাজটুকু তুমি শুধু ফিজিক্সের মধ্যে করো, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এবার আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে কি করবা দেখো ভাইয়া, তোমার হচ্ছে কেমিস্ট্রি আসে কি থিওরি টাইপ প্রশ্ন, তাই থিওরি তো পড়ার এখন সময় নেই। তাহলে কি করবা, উদ্ভাস থেকে দেখবা যে তোমাদেরকে একটা বই দেয়, সেটা কনসেপ্ট বুক দিতে পারে, মানে যে বইটার মধ্যে তুমি দেখবা যে সবচেয়ে গুছানো অল্প কিছু নিয়ে লেখা আছে। এটা পারতেছো না, আচ্ছা ভাইয়া সমস্যা নাই, তোমার রিভিশনের জন্য যে তুমি রেডি করছিলা, যদি ওগুলাও রেডি না করে থাকো, তাও ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি জাস্ট কেমিস্ট্রির জন্য কি করবা ভাইয়া, জাস্ট যদি এই জিনিসগুলা করতে না পারো, জাস্ট ভাইয়ারা দেখবা যে ইম্পর্টেন্ট টপিক দিচ্ছে, ওই ইম্পর্টেন্ট টপিকগুলা ভাইয়া তুমি যদি 8 থেকে 10 ঘন্টা সময় দাও, 8 থেকে 10 ঘন্টা যদি কেমিস্ট্রিতে সময় দাও, ওই টপিকগুলার জাস্ট তুমি কি করবা, বইটা খুলে চোখ বুলাবা। আর যদি বইটাও খোলার না সময় পাও, তাহলে উদ্ভাস থেকে যে তোমাদেরকে মাস্টার কোশ্চেন ব্যাংক দিচ্ছে, ওইটা একটু দেখবা ভাইয়া। উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংকটা দেখবা, তাহলেই হবে ভাইয়া, তাহলেই হবে। আর কিচ্ছু লাগবে না, এই মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তাহলেই হয়ে যাবে। আর তেমন কিচ্ছু লাগবে না তোমাদের। তার মানে কি বললাম, ফিজিক্সের সূত্রগুলা আর ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এখানে ডিউ লাস্ট 4 ইয়ারের কোশ্চেন সলভ করবা। কেমিস্ট্রির মধ্যে বললাম 8 থেকে 10 ঘন্টা তুমি সময় দিবা। এখন 8 থেকে 10 ঘন্টার মধ্যে কি করবা, বই, আর কি করবা বলো তো ভাইয়া, হয় বই না হলে উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংকটা দেখবা। এখন কথা হলো যে 18 তারিখ আর 19 তারিখ কি করবা। দেখো 18 তারিখে তুমি 2টা সাবজেক্ট শেষ করবা। কি করবা, 2টা সাবজেক্ট শেষ করবা, যেই কোনো 2টা সাবজেক্ট। তোমার সহজটা তো শেষ করে ফেললা, ধরলাম ফিজিক্স অথবা কেমিস্ট্রি, এই 2টা সাবজেক্ট তুমি 18 তারিখ শেষ করলা। আর এখানে তুমি ধরলাম বায়োলজি শেষ করলা, সহজ যেটা লাগে, এটা তোমার মতো করে তুমি ভেরিয়েশন আনতে পারো সাবজেক্ট অনুযায়ী। তাহলে আর কি থাকে, ম্যাথ থাকে। এই 19 তারিখ তোমার কাজ হবে যে সকাল থেকে বিকাল পর্যন্ত ওই সাবজেক্টটা পড়া মানে কি, তুমি 8 থেকে 9 ঘন্টা সময় দিবা। ওই 8 থেকে 9 ঘন্টায় তোমার কাজ কি হবে দেখো, এখন 15 ঘন্টা 14 ঘন্টা পড়া কোনো বিষয় না, লাস্ট 2 দিন। তাই তুমি এখানে 7 করে 2 দিন, একদিনে 14 ঘন্টা সময় দিবা। আর এইখানে 8 ঘন্টা সময় দিলে আর থাকে কয় ঘন্টা, 5-6 ঘন্টা বা 7 ঘন্টা। ওই যে লাস্ট যে 5-6 ঘন্টা থাকবে, তোমার হলো যে জাস্ট তুমি রাত 12টার মধ্যে যখন ঘুমানোর চেষ্টা করবা, এই 12টার মধ্যে যদি ঘুমাই যেতে পারো আলহামদুলিল্লাহ। তার মানে এই 12টার মধ্যে তুমি কি করবা, বিকাল 5টা পর্যন্ত যদি পড়ো, আর যদি রাত 12টার মধ্যে যদি আরো 5 ঘন্টা তুমি কি করতে পারো, জাস্ট এই সবগুলা টপিকগুলো থেকে শুধু সূত্রগুলো দেখবা। ফিজিক্সের সূত্র, কেমিস্ট্রির সূত্র যা আছে, ম্যাথের সূত্রগুলা, আর বায়োলজির জন্য যা কিছু জিনিস আছে চোখ বুলাবা, যে নোটগুলো আছে কিছু জিনিস চোখ বুলাবা। এর বাইরে আর কিচ্ছু করা লাগবে না ভাই। ম্যাথের জন্য কি করব, ম্যাথের জন্য তুমি জাস্ট কি করবা বলো তো ভাইয়া, সূত্রগুলা দেখবা শেষ সময়। এই কাজগুলা করো ভাইয়া। এই 3টা দিন তুমি জাস্ট এইভাবে রিভিশন দিতে থাকো, আশা করি একটা ভালো হেল্প হবে। তার আগে আরেকটা কথা বলি, একটু সংক্ষেপে একটা জিনিস বলে আসি। কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 4.0 তে তোমরা জানো যে অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। সবচেয়ে বড় সুখবর হলো যে যারাই ভর্তি হবে, তোমাদের সবাইকে এই বুস্টার ম্যাথ বুকটা দিয়ে দেওয়া হবে। এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর। কারণ হলো যে আমাদের স্টকে এখন অনেকগুলো বই রাখছি আমরা এক্সট্রা করে, যাতে তোমরা যারাই ভর্তি হবা তোমাদেরকে এই বইটা আমরা দিয়ে দিচ্ছি। তার মানে এই সুযোগটাকে কাজে লাগাবা সবচেয়ে অল্প ফি এর মধ্যে। কারণ একটা বই দিয়ে তুমি ম্যাথের রিভিশনটা তোমার জাহাঙ্গীরনগর, এই ইউনিট,
তারপরে কৃষিগুচ্ছ, চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সবকিছু কমপ্লিট হবে। এখানের মধ্যে আমি ম্যাথে আছি, তোমার হলো যে ফিজিক্সে আশিক ভাইয়া, কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া, বায়োলজিতে রাকিব ভাইয়া, ইংরেজিতে সত্য ভাইয়া, যার যেটা লাগবে সবকিছু এখানে গুছিয়ে দিচ্ছি আমরা এই ব্যাচের মধ্যে। তুমি 13 দিন আছে, 14 দিন আছে, এই 14 দিন তুমি যদি নিজের সর্বোচ্চ এফোর্টটুকু দাও, তুমি ইনশাল্লাহ ভাইয়া ঢাবিতে টপ করার মতো, মানে এই যে কৃষিগুচ্ছে তুমি টপ করার মতো পজিশন রাখো ভাইয়া, কারণ তোমার পড়া হয়ে আছে। এখন শুধু এগুলোকে সবচেয়ে কমপ্লিট আকারে, যেমন আমরা ম্যাথের ক্লাস নিছি, আমি মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করে দিছি। ওই 1 ঘন্টা 15 মিনিটের সকল ইম্পর্টেন্ট টপিকগুলো আমি শেষ করে দিছি। আশিক ভাইয়া তোমার চলতৈতের ক্লাস নিছে মাত্র 1.5 ঘন্টার মধ্যে, একদম সবকিছু কমপ্যাক্ট আকারে, যত কিছু লাগবে, কোনো অপ্রয়োজনীয় কথা নাই, কোনো কিছু নাই, যতটুকু লাগবে ততটুকু ক্লাসের মধ্যে পড়াই দিচ্ছি আমরা, যাতে তুমি অ্যাটলিস্ট এই প্রস্তুতি দিয়ে কৃষি, রাবি, জাবি, চবি সবকিছু কমপ্লিট করতে পারো। এবং এইটার জন্য তুমি এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, বাকি বিস্তারিত তোমাদেরকে সবকিছু বলে দিবে। অফারটা যেহেতু আছে, সুযোগটাকে কাজে লাগাও, ঠিক আছে? ওকে, এবার লাস্ট একটু এইটুকু বলে দেই তোমাকে, ম্যাথ এবং বায়োলজির যে কথাটা বললাম, ম্যাথের মধ্যে তো সূত্রগুলো দেখবাই, আর বায়োলজিতে ইম্পর্টেন্ট তথ্যগুলো, এই কয়েকটা কাজ করো, আর তেমন কিচ্ছু লাগবে না। হ্যাঁ, ভরসা রাখো এই 3টা দিন এইভাবে ধাপে ধাপে। তাহলে কি বললাম, 17 তারিখে সহজ একটা সাবজেক্ট, 18 তারিখে 2টা সাবজেক্ট পড়বা যে কোনো, আর লাস্টের দিন তুমি রেখে দিবা যে কোনো একটা সাবজেক্ট বিকাল পর্যন্ত, আর বিকাল থেকে রাতের মধ্যে তুমি কি করবা, বাকিটুকু পড়ে নিবা। সবার জন্য শুভকামনা রইল। অনেকেই দেখি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলবা না। ইনশাল্লাহ সামনে তোমাদের ঢাবির জন্য যত কিছু সাপোর্ট দেওয়া লাগুক পরীক্ষার আগ পর্যন্ত ভাইয়া আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।